দশমিক 3 3, তারপরে দেখো 0.003 আছে। আচ্ছা, তারপরে আছে দেখো 33.3, আর তারপরে আছে দেখো 0.03। দেখো কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে, ভালো করে বুঝবে, সব দশমিক। আচ্ছা বলো তো, এই পাঁচটা সংখ্যাকে ভালো করে মন দিয়ে দেখো, দেখে বলো তো দশমিকের পরে হাইয়েস্ট মানে সব থেকে বেশি কটা সংখ্যা আছে? হ্যাঁ, ভেরি গুড। দেখো দশমিকের পরে এখানে একটা সংখ্যা, এখানে দেখো তিনটে, এখানে দেখো একটা, এখানে দেখো দুটো। তো আমি তোমাদের কি বললাম, দশমিকের পরে হাইয়েস্ট কটা সংখ্যা আছে? তোমরা বললে তিনটে। ভেরি গুড। তাহলে এই যে নিয়মটা শেখানো হচ্ছে, এই নিয়মের মাধ্যমে আমার কী করতে হবে, প্রত্যেকটাতেই দশমিকের পরে তিনটে করে সংখ্যা করতে হবে, প্রত্যেকটাতেই। তো দেখো কীভাবে করছি, দেখো 0.3, তার মানে একটা সংখ্যা। তাহলে এরপরে আমরা কিছু নেই মানে দুটো শূন্য নিতেই পারি। কেন? কারণ দশমিকের পরে অসংখ্য শূন্য থাকে, তার মধ্যে আমরা দুটো নেব। তাহলে দেখো দশমিকের পরে তিনটে হয়ে গেল, ভালো করে বুঝবে। এই দেখো 3, তা তোমাদের আমি বারবার বলেছি দশমিক নেই মানে কোনো সংখ্যার কোথায় থাকে সবসময়? ঠিক পেছনে থাকে। এখানে দিলাম। এ দশমিকের পরে তিনটে সংখ্যা, মানে দশমিকের পরে তিনটে কী নেব? শূন্য। দেখো দশমিকের পরে আমাদের সমান করতে হবে, তিনটে হলো। এখানে দেখো দশমিকের পরে অলরেডি তিনটে আছে, এই যে এখানে দেখো দশমিকের পরে একটা আছে, আরও দুটো নেব। দেখো দশমিকের পরে তিনটে হয়ে গেল। এখানে দেখো দশমিকের পরে দুটো আছে, আর একটা নেব, তিনটে। দেখো দশমিকের পরে এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে হয়ে গেছে। এটা মাথায় ঢুকেছে? বুঝেছো? ইয়াস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, yes, sir. এবার দেখো, এবার মনে মনে ভাববে, মনে মনে ভাবো দশমিক নেই। যেমন আমরা মনে মনে ভাবি যে প্রজাপতি হয়ে গেছি, পাখি হয়ে গেছি। পরীক্ষায় রচনা আসতে পারে, বাংলা যেমন আসে, যে তুমি মনে মনে ভাবো তুমি একটি পাখি। তাহলে একটা দিন তোমার কেমন কাটবে তাই জানিয়ে 8টা বাক্য লেখো, পরীক্ষা আসতে পারে বাংলা রচনা। প্রজাপতি তুমি মনে মনে ভাবো, মনে মনে ভাবো তুমি একটা গাছ। ঠিক এখন একইভাবে মনে মনে ভাবো ওখানে দশমিক নেই। তা মনে মনে ভাবি যে দশমিক নেই, তাহলে দেখো এটা 300, এটা দেখো 3000, এটা দেখো দশমিক উঠে গেলে কি হবে, দশমিক উঠে গেলে সামনে শূন্যের কোনো দাম নেই, মানে এটা শুধুমাত্র 3। এটা দেখো 33,300, এটা দেখো দশমিক উঠে গেলে, দেখো দশমিক উঠে গেলে সামনে শূন্য কোনো দাম আছে, নেই, তাহলে শুধু 30 হয়ে গেল। তাহলে ভালো করে বোঝো, দশমিক মনে মনে উঠে গেলে তাহলে সব থেকে বড় কে হলো? 33,300। 33,300 বলা যাবে না, এটার আসল কার থেকে আসছে? এটা থেকে। তাহলে এটা হলো সব থেকে বড়, ভালো করে বুঝতে হবে। আর দশমিক উঠে গেলে সব থেকে ছোট কে হচ্ছে? 3। 3 দশমিক উঠে গেলে সামনে শূন্য কোনো দাম নেই। মনে রাখতে হবে, এই দশমিকটা আছে বলে এই শূন্যগুলোর দাম আছে। এই দশমিকের আর 3-এর মাঝখানে আটকে আছে, এটা তাই। আর এই দশমিক যে তুলে দেয়, তাহলে সামনে শূন্যর কোনো দাম আছে নাকি? এই শূন্যের কোনো দাম আছে নাকি? এই ধরো 4-এর আগে একটা শূন্য দিতেই পারো, কি আছে, কি কোনো মান নেই, গুরুত্ব নেই। কিন্তু 4-এর পরে যদি শূন্য দাও তার গুরুত্ব আছে, কারণ 40 হয়ে গেছে এটা। 4-এর আগে কোনো শূন্যের কোনো দাম নেই, ভালো করে বুঝতে হবে। তাহলে এবার যেটা বলছি মন দিয়ে শোনো, দেখতে পেলে 33,300 মানে বড় কোনটা, এটা হয়ে গেল। আর 3 মানে ছোট কোনটা, এটা। ঠিক আছে, তাহলে আমাদের বড় ছোট নির্ণয় করতে বলেছে, তাহলে লিখবো বড় সমান 33.3, এটা। আর ছোট, ছোট সমান এই যে এটা, এটা মানে 0.003, 0.003, এটা বড় এবং ছোট নির্ণয় করতে হবে। এই যে বলো, মিলেছে? মাথা ঢুকেছে? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir.